আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালোই আছি। মোবাইল অ্যাপসের মাধ্যমে যে টিকিটটা কেটেছিলাম বেনাপোল এক্সপ্রেসের, সেইটাতে আজকে ভ্রমণ করব ইনশাআল্লাহ। আশা করি সবাই আমার সঙ্গে থাকবেন। নির্ধারিত সময়ের একটু আগেই যশোর জংশন এসে পৌঁছালাম। এই জংশনে প্রবেশের ডিজিটাল অভিবাদন সৌন্দর্যটা চোখে পড়ার মতো। প্ল্যাটফর্মে ট্রেন চলাচল সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য পেয়ে যাবেন। পারলে সেগুলো ছবি তুলে নিতে পারেন, পরবর্তীতে কাজে লাগবে। আজ বেনাপোল এক্সপ্রেস ধরে যাব ঢাকায়, যশোর টু ঢাকা বেনাপোল এক্সপ্রেস। বেনাপোল থেকে যেটা এখনও ছাড়ে নাই। বন্ধুরা আসার দিন এসেছিলাম চিত্রা এক্সপ্রেসে, যেটা ছিল রাতের ট্রেন। বাট বেনাপোল এক্সপ্রেসটার দিনে মতো যশোর থেকে টাইম 2:07, বেনাপোল থেকে 1:30টার দিকে ছাড়বে। এক্সপ্রেস ট্রেন, এটা কম স্টেশন ধরবে। চিত্রা আবার অনেক স্টেশন ধরে, এটা কম স্টেশন ধরবে, অনলি 4, 2, 6, 7টা স্টেশন ধরবে। বেনাপোল এক্সপ্রেসটা যশোর থেকে 2:07, আবার ঢাকা থেকে 12:45 টাইম। চলো এটা করা যাক, এটা পরে চলে আসবে, ওঠা চলে আসবে। খুলনা থেকে আসছে লোকাল একটা ট্রেন, বেনাপোল যাবে। এটা যাওয়ার পরপরই হয়তো বেনাপোল এক্সপ্রেসটা। অবশেষে দেখা মিলল বেনাপোল এক্সপ্রেস। মজার ব্যাপার কি জানেন, এখান থেকে আবার ইঞ্জিন খুলে সামনে লাগিয়ে একই দিকে ছুটে চলবে আমাদের ড্রিম কোচ। ট্রেনের আপ ডাউন নাম্বারটা এখান থেকে মিলিয়ে নিতে পারেন। ইঞ্জিন খোলা এবং লাগানোর ভিডিওটা খুব শীঘ্রই দেখতে পাবেন ইনশাল্লাহ। আমি আমার নির্দিষ্ট বগিতে উঠে টিকিটকৃত সিটটা বুঝে নিলাম। একটু পরে বসবো, আপাতত বসছি না। ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই নির্দেশনাগুলো পড়ে নেবেন এবং অডিও বার্তাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। কিছুক্ষণের মধ্যে আমাদের যাত্রা শুরু। আপনাদের নির্ধারিত আসন পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি চলাকালীন সময়ে দয়া করে গাড়ির দরজা বন্ধ রাখতে সহায়তা করুন। এই ট্রেনের সাথে খাবার গাড়ি সংযুক্ত আছে। প্রয়োজন হলে আপনি মধ্যবর্তী করিডোর দিয়ে খাবার গাড়িতে যেতে পারেন, অথবা নিজ আসনে বসে মুক্তিকার পরিবেশনকে খাবার সরবরাহের জন্য অনুরোধ করতে পারেন। খাবার গাড়িতে খাবারের দেখতে দেখতে আসরের আজান হয়ে গেল। সকল ক্ষেত্রে ক্যাশ মেমো দিয়ে বিল পরিশোধ করুন। খাবারের মান এবং মূল্য সম্পর্কে কোনো অভিযোগ থাকলে তা বুকিংকারী ম্যানেজারকে জানান, অথবা গাড়ির নিকট রাখা অভিযোগ বইতে লিপিবদ্ধ করুন। এই ট্রেনে পাওয়ার কালে নামাজের জন্য একটি নির্দিষ্ট কক্ষ আছে। আপনি সেখানে নামাজ আদায় করতে পারেন। অনুগ্রহপূর্বক ট্রেনের যেখানে সেখানে ধূমপান করা থেকে বিরত থাকুন। ধূমপানের কারণে সহযাত্রীদের ভ্রমণে যাতে ব্যাঘাত সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখুন। এটা অরিজিনাল খেজুরের পাটালি, যেটা আমি আমার এক কলিগের জন্য নিচ্ছি। এটা সারা পথ প্রায় 11 ঘন্টা ধরে এভাবেই নিতে হবে, ব্যাগে দিলে নষ্ট হয়ে যাবে। যেহেতু একদম নতুন ট্রেন, তাই উইন্ডোগুলো এবং অন্যান্য সবই টিপটপ আছে। আমাদের উচিত এই সম্পদের যত্ন নেওয়া।
যেহেতু শীতের সময় প্রায় রাতও নেমে এলো, তাই আমি জানালা ক্লোজ করে দিয়ে পর্দা দিয়ে দিলাম। এইটার দ্বারা সিটটাকে সুবিধা মতো হেলানো যাবে। আরামদায়ক সিট, ডিভাইডার হ্যান্ডেল দ্বারা সিটগুলো আলাদা করা আছে, যেটা আমার খুবই পারফেক্ট মনে হয়েছে। বন্ধুরা, দেখতে দেখতে আমরা ঈশ্বরদী জংশনে পৌঁছে গেলাম। আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, কিছুক্ষণের মধ্যে আমরা ঈশ্বরদী জংশন স্টেশনে পৌঁছে যাব। ঈশ্বরদী জংশন স্টেশনে অবতরণকারী যাত্রীগণ দয়া করে আপনাদের মালামাল গুছিয়ে নিন। কিছু ফেলে গেলেন কিনা দেখে নিন। গাড়ি সম্পূর্ণ থেমে যাওয়ার পর সতর্কতার সাথে নামুন। নিরাপত্তার খাতিরে চলাচলের জন্য কেবলমাত্র প্ল্যাটফর্ম অথবা ওভারব্রিজ ব্যবহার করুন। যেখানেই থাকুন নিরাপদ ও সুস্থ থাকুন। বাংলাদেশ রেলপথে ভ্রমণের জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আমার 10 টাকার দেন তো, আমার 10 টাকার দেন। প্রতিটা সিটের সাথেই প্লাগের ব্যবস্থা আছে, যেখানে আপনি মোবাইল চার্জ দেওয়া সহ অন্যান্য ইলেকট্রিক ডিভাইস চালাতে পারেন। তবে অবশ্যই সাবধান থাকবেন। এই হুকগুলোতে আপনি ব্যাগ, কাপড় ইত্যাদি ঝুলিয়ে রাখতে পারেন। আপনার মাথার উপর যে ফ্যানটা দেওয়া আছে, ইচ্ছামতো ফ্যানের গতি সেট করতে পারেন এই হুইলটি ব্যবহার করে। এবং খাবার, পানীয় রাখার জন্য সামনে বিশেষ ব্যবস্থা করা আছে, যেটা খুবই চমৎকার। চলনবিলের দৃশ্যটা দেখাতে না পারার কারণে দুঃখিত, কারণ রাত হয়ে গেছে। তবে কথা দিচ্ছি, পরবর্তীতে চেষ্টা করব ইনশাআল্লাহ। রাতের যমুনা সেতু। আমরা দেখতে পাচ্ছি অনেকে অনেক রকম জিনিস সঙ্গে নিয়ে আসছে। যাই হোক বন্ধুরা, আমরা বিমানবন্দর স্টেশনে পৌঁছে গেছি। আমি অবশ্য এখানেই নেমে যাব, কমলাপুর পর্যন্ত আর যাব না, কারণ এমনিতেই অনেক রাত হয়ে গেছে। এখান থেকে আমাকে আবার সেই মিরপুর 1-এ যেতে হবে। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। আর কমেন্টে জানিয়ে দিন কেমন ভিডিও আশা করেন। ইনশাল্লাহ আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।